ধনতেরাসের একটা যমরাজের বিশাল বড় একটা ভূমিকা আছে এবং সেটা আমরা পুরানো একটা গল্পের মাধ্যমেও জেনেছি। দেখো এখন পারফেক্ট বাস্তু বলে তো কিছু হয় না, এটা যারা বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ তারাও বলেন। তো সেখানে সব বাড়িতেই বা এখন যে ফ্ল্যাট হচ্ছে কিছু না কিছু প্রবলেম থাকেই। তো সেইটাকে আরো বেশি উন্নত করার জন্য বা ধনতেরাসের দিনে কোন দিকটাকে বেশি প্রাধান্য দেব বা সেটাকে আরো পজিটিভ এনার্জি করার জন্য কি করব একটু যদি গাইড করো। প্রথমত ধনতেরাসের মেন হচ্ছে যেটা বলবো যে দক্ষিণ দিক, সাউথ পোর্শনটা। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই দিকটাই তো আমরা ধরি যেটা যমরাজের দিক, তাই তো? দক্ষিণ দিক মানে দক্ষিণ দিক অ্যাকচুয়াল এই যে অনেকে বলে যে দক্ষিণ দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই সকলে বলে, তত কিন্তু সেই দিকে যমরাজ আসবে না। যমরাজ মানে হচ্ছে দক্ষিণ দিক। আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি যাই হচ্ছে রাহু, তাই তো? রাহু অর্থাৎ রাহুর দিক, অর্থাৎ কারণ দক্ষিণ পশ্চিম কর্নারটা হচ্ছে রাহুর দিক আর মিডিলটা হচ্ছে মঙ্গলের দিক, অর্থাৎ যেখানে যার এনার্জি প্রচণ্ড বেশি। অর্থাৎ এই ওই দিকটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু ভালো। এবার যাদের বাস্তুতে প্রবলেম আছে, হয়তো দেখা গেল তার নৈরত কোণে টয়লেট আছে, হয়তো তার দক্ষিণ দিকে টয়লেট আছে, বাথরুম আছে, হ্যাঁ, ওয়াশরুম থাকছে, এই যে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা নেগেটিভ হচ্ছে। কারণ আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি আবার সায়েন্সের দিকে বলি, ওই দিকটা ফায়ারি এলিমেন্ট জায়গা, অর্থাৎ অগ্নিতত্ত্বের দিক, তাই তো? ওই দিকটা কিন্তু আমাদের ভারসাম্যটা খুব দরকার। এবং সবসময় ওই দিকটা আমাদের একটা পজিটিভিটি এবং ওই দিকটা যাতে সবসময় একটা এনার্জাইজড থাকে, তত মানে যতটা থাকবে ততটাই বাস্তুতে সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে।